রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক মুখ থুবড়ে পড়ছে পশ্চিমা অস্ত্র। দুই দেশের মধ্যকার এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারা। ইউক্রেনকে একের পর এক যুদ্ধাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রজোট। ইউক্রেনকে সহায়তা দেওয়া পশ্চিমাদের এসব অস্ত্র জব্দ করার পর তা নিজ দেশের মানুষকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে জব্দ করা বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে মস্কো। প্রদর্শনীতে একটি ইউএস নির্মিত M1 আব্রামস ট্যাঙ্কও আছে। যা অভদিভকার ডনবাস শহরের কাছাকাছি এলাকা থেকে জব্দ করা হয়েছিল। স্থানীয় সময় বুধবার ভিক্টর মিউজিয়ামের কাছে শুরু হয় এই প্রদর্শনী, যা মাস জুড়ে চলবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, প্রদর্শনীতে একটি মার্কিন আব্রামস ট্যাঙ্ক ও M1150 অ্যাসল্ট ব্রেচার ভেহিকেলও রয়েছে। এটি মাইন ক্লিয়ারিং অপারেশনের সবশেষ ভার্সন হিসেবে পরিচিত। রুশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, রাশিয়ান সৈন্যরা এ দুটি ট্যাঙ্ক অভদিভকার ডনবাস শহরের অদূরে বেরদিয়েচি বসতির কাছ থেকে জব্দ করে। প্রদর্শনীতে আরও 32টি সামরিক যান রয়েছে। এর মধ্যে অন্যতম হল একটি জার্মান নির্মিত লেপার্ড 2A6 ট্যাঙ্ক ও IFV, মার্কিন ব্র্যাডলি IFV, ব্রিটিশ AT1 ও 5 সেকশন এবং হুস্কি TSV সহ বিভিন্ন সামরিক যান। প্রদর্শনীতে নেটোর তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র ও প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রদর্শনীটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই প্রদর্শনীতে দর্শনার্থীরা পশ্চিমাদের তৈরি বিভিন্ন অস্ত্রের বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট সরঞ্জামগুলো কিভাবে জব্দ করা হয়েছে সেই সম্পর্কেও জানতে পারবেন। ইমতিয়াজ আহমেদ, RTV।